2024 সালের পর থেকে আমরা দেখলাম এয়ার ইন্ডিয়া একটা ট্রিমেন্ডাস গেইন করলো, তাদের প্রফিটস বাড়লো, তাদের লসেস কমতে শুরু করলো। এই সমস্ত কিছুই কি কস্ট কাটিংয়ের নামে যাত্রী নিরাপত্তার ওপর কোপ ফেলে করা হলো? দেখুন, এইটা একদম পারফেক্টলি আনসার করার জন্য সিস্টেমের ভেতরে থাকতে হবে, কিন্তু সিস্টেমের ভেতরে থেকে কেউ আপনাকে এটা আনসার করতে পারবে না। আপনি যেই আনসার করতে যাবে তাকে সেই মোমেন্টে বার করে দেওয়া হবে। তো এটা কিন্তু ডেফিনেটলি ডিজিসি এটা খতিয়ে দেখতে পারে, মানে ডিজিসি এর কাছে সাফিসিয়েন্ট রাইট আছে ও ভেতরে ওদের অডিট করার জন্য, দেখার জন্য যে কতটা গাফিলতি হয়েছে। তো এই নিয়ে এর আগে আপনি কোনোদিন আওয়াজ তুলেছেন কিংবা অন্য কেউ কোনোদিন আওয়াজ তুলেছে? কথা হয় এয়ার ইন্ডিয়ার ভেতর যে যারা এয়ারক্রাফটের সার্ভিস করছে, মেনটেনেন্স করছে, তারা কোয়ালিফাইড নয়, কিংবা ওখানে পলিসিতে সমস্যা রয়েছে, সিকিউরিটিতে কোপ ফেলা হচ্ছে, কস্ট কাটিং করা হচ্ছে, এগুলো নিয়ে কোম্পানির ভেতরে কথা হয়? এয়ার ইন্ডিয়ার ভেতরে এই নিয়ে কথা হয়? কেউ আওয়াজ তুলেছে কোনোদিন? না, কেউ আওয়াজ তুলতে পারে না, কেন কি ওখানে এইচআর, মানে সব কিছুর মধ্যে এইচআর আছে। আজ আপনি যেই আওয়াজ তুলবেন আপনাকে এইচআর কালকে বলবেন পারফরমেন্স ভালো না নিয়ে আপনাকে বার করে দেবে। আচ্ছা, এই ক্যাম্বেল উইলসন, যাকে স্কুট এয়ারলাইন্স কিংবা স্কুট এয়ারওয়েজ, সিঙ্গাপুরের একটি ছোট্ট অপারেটর, সেখান থেকে তাকে নিয়ে আসা হলো, কোন কারণে তাকে নিয়ে আসা হলো এবং তিনি আসার পর কি কি চেঞ্জেস হলো? ভালোর জন্য হলো না খারাপের জন্য হলো? ওনাকে কেন নিয়ে আসা হলো সেটা তো আমার মনে হয় টাটা বোর্ডই বলতে পারবে, কেন কি আগে আমরা যেরকম জানতাম যে ইয়ে কী বলে, টার্কিশ এয়ারলাইন্স থেকে, যে টার্কিশ এয়ারলাইন্সের আগের যে সিইও ছিল ওনার আসার কথা ছিল অ্যাজ সিইও, বাট আমি যতদূর জানি যে ওরা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ক্লিয়ারেন্স পায়নি, কেন এটা একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি রিস্ক থেকে যায় সবসময়। তো সেই জন্য ওই ভদ্রলোক আসেননি, ক্যাম্বেল উইলসন এসছেন। এবার ওনার আসার পর থেকে অনেক চেঞ্জেস এসেছে, মানে কোম্পানিটা পুরো ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আর মোটামুটি ভালোর জন্য না খারাপের জন্য? আমি তো কাউকে কখনো ভালোর জন্য কিছু বলতে শুনিনি এখন অবধি। খারাপের জন্য আপনি যদি তাহলে সেটাই ধরে নিতে হবে, বাট আপনি যদি দেখেন যে এক্সপিরিয়েন্স লোকদের বের করে ইনএক্সপিরিয়েন্স লোককে নেওয়া হচ্ছে, মানে আমার মনে হয় ভালোর জন্য না খারাপের জন্য। ডিজিসি এর মানে লাস্ট 2 বছরে, 2.5 বছরে কতগুলো শোকজ নোটিস খেয়েছে এয়ার ইন্ডিয়া সেটা দেখলেই বোঝা যাবে। কতগুলো খেয়েছে? মাল্টিপল লাস্ট কয়েক বছরে, 2 বছরে? লাস্ট 2-2.5 বছরে, জবের থেকে টাটা টেক ওভার করেছে এয়ার ইন্ডিয়াকে নিয়ে। আর কি কি থাকে, কোন কোন কারণে এই শোকজ? সেফটি ল্যাপসের জন্য, কখনো সেফটি ইকুইপমেন্ট এক্সপায়ার করে গেছে, কখনো রস্টারিং ভুল করেছে, কখনো কখনো আমাদের চিফ অফ ফ্লাইট সেফটি 2বার শোকজ খেয়েছিল, কেন কি সে রিপোর্টিং ঠিক মতন করেনি। রিপোর্টিং করেনি বলতে পারি যে একটু আমার দর্শকদের ভাষায় বোঝান। এই পুরো ডেপথে না আগে যদি এরকম করে বলি যে যেই জিনিসটা ওনার রেসপন্সিবিলিটি নিয়ে করা উচিত ছিল সেইটা না করে উনি ওই সেফটির রেসপন্সিবিলিটিটা অন্য একটা ডিপার্টমেন্টকে আউটসোর্স করে দিয়েছেন। আউটসোর্স? অন্য একটা ডিপার্টমেন্টের লোকজনদের, মানে যাদের ওটা করা উচিত না, কিংবা এক্সপার্টিজ নেই। কারেক্ট। মানে যাত্রী নিরাপত্তা নিয়ে এয়ার ইন্ডিয়ার ভেতর গত 2.5 বছর ধরে এইসব হচ্ছে। এবং তারপরও এই এয়ার ইন্ডিয়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে তো বটেই, ভারতবর্ষের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায়, এয়ার ট্রাভেলে একটা রিস্ক থাকেই, সেই রিস্ক মিনিমাইজ না করে সেই রিস্ককে বাড়িয়েছে এয়ার ইন্ডিয়া। কারেক্ট, রিস্ক বাড়িয়েছে।